আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 প্রথম ধাপের জন্য চূড়ান্ত সুপার শর্ট সাজেশন। এখনকার আয়োজনে আমরা দেখব বাংলা সাহিত্য থেকে প্রথম পর্ব। আমরা সুপার শর্ট সাজেশনগুলো পর্ব আকারে দিয়ে যাব। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত? প্রাচীন যুগের ব্যাপ্তিকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার মধ্যযুগের ব্যাপ্তিকাল কত? মধ্যযুগের ব্যাপ্তিকাল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? প্রাচীনতম শাখা হলো কাব্য। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ গ্রন্থশালা থেকে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে? চর্যাপদ এর আবিষ্কারক হলেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি? চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ হলো কোনটি আচরণীয় আর কোনটি নয়। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সান্ধ্য ভাষা এটি চর্যাপদের সাথে যুক্ত। চর্যাপদ কোন ছন্দে লেখা? খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? চর্যাপদের কবির সংখ্যা 24 জন, মতান্তরে আবার কেউ 23 জনও বলে থাকে। অবশ্যই অপশনে 23 অথবা যদি 23 জন থাকে তো কিংবা 24 জন থাকে, অবশ্যই যে কোনো একটি থাকবে, 23 অথবা 24। বাংলা সাহিত্যের চর্যাপদের আদি কবি কে? বাংলা সাহিত্যের চর্যাপদের আদি কবি হলেন লুইপা। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি পদ রচনা করেন কার্নুপা, যিনি 13টি পদ রচনা করেন। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে? বাঙালি বলে পরিচয় দিয়েছে বুসুগোপা, তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে। চর্যাপদের গান সংখ্যা কতগুলো বা চর্যাপদের পদের সংখ্যা কতগুলো? চর্যাপদের গানের সংখ্যা বা পদ হলো 51টি। আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? এটি চর্যাপদের অন্তর্ভুক্ত। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা কোন যুগে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি মধ্যযুগে রচিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় কত সালে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি 1909 সালে আবিষ্কৃত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায় বা কোথা থেকে? এটি আবিষ্কৃত হয় গোয়ালগড় থেকে। শূন্যপুরাণ কাব্য কার রচনা? শূন্যপুরাণ কাব্যটি রচনা করেন রামাই পণ্ডিত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ুচণ্ডী দাস। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি মিথিলার রাজসভার কবি ছিলেন। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ ব্রজবুলি ভাষায় রচিত। ব্রজবুলি কোন স্থানের ভাষা? ব্রজবুলি এটি হলো মিথিলার ভাষা। বিদ্যাপতি
কোন ভাষার পদ রচনা করেছেন বিদ্যাপতি? তিনি মূলত মৈথালি ভাষার পদ রচনা করেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? এটি বলেছেন চণ্ডীদাস। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? শিবের স্ত্রী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি কে করেছেন? এটি করেছেন ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গলের ঈশ্বরী পাটনে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? অন্নদামঙ্গল কাব্যে। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান ও ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। খনার বচনে প্রাধান্য পেয়েছে কোনটি? খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি। বাল্লাদ কি? বাল্লাদ হলো গীতিকা। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন কে? ময়মনসিংহ গীতিকা এটি সম্পাদনা করেন দীরেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত? ময়মনসিংহ গীতিকা 23টি ভাষায় অনূদিত। শাহনামা গ্রন্থটির কার রচনা? শাহনামা গ্রন্থটি রচনা করেন ফেরদৌসী। ঠাকুরমার ঝুলি কার লেখা? ঠাকুরমার ঝুলি এটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? এটি হলো রূপকথা জাতীয় সংকলন। রামায়ণ রচয়িতার নাম কে? রামায়ণ রচনা করেন বাল্মীকি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি? কাব্যের উৎস হচ্ছে রামায়ণ। বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন? রচনা করেছেন আব্দুল হাকিম। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা কে? পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা আলাউল। মধুমালতী কাব্যগ্রন্থের কবি কে? মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হলো একটি কাব্য। আলাউল কোন রাজসভার কবি ছিলেন? আলাউল ছিলেন আরাকান রাজসভার কবি। ইউসুফ জুলেখা কাব্য লেখেন কে? ইউসুফ জুলেখা কাব্যটি লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? মঙ্গল যুগ বা মধ্যযুগের সর্বশেষ কবির নাম হলো ভারতচন্দ্র রায়গোনাকর। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হলো কৃপাস শাস্ত্রের অর্থবেদ। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হলেন লর্ড ওয়েলেসলি। তিনি হলেন প্রতিষ্ঠাতা। আর যখনই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় মূলত তারপর থেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যাপক কে ছিলেন? প্রথম অধ্যাপক ছিলেন উইলিয়াম ক্যারি। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে? সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
পেরিচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? পেরিচাঁদ মিত্র রচিত উপন্যাস হলো আলালের গড়ের দোলাল। পেরিচাঁদ মিত্রের আলালের গড়ের দোলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? প্রথম প্রকাশিত হয় 1858 সালে। নীলদর্পণ নাটকটি কার লেখা? নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। সাম্যগ্রন্থের রচয়িতা কে? সাম্যগ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জমিদার দর্পণ নাটকটি কে লিখেছেন? জমিদার দর্পণ নাটকটি লিখেছেন মীর মশাররফ হোসেন। কবিগানের প্রথম কবি কে? কবিগানের প্রথম কবি হলেন গুজলাপোট। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি কি? রাজবন্দির জবানবন্দি এটি হলো একটি প্রবন্ধ। মহাশ্মশান কাব্যটি কার রচনা? মহাশ্মশান কাব্যটি রচনা করেন কায়কোবাদ। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। বানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? এটি একটি উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? শেষের কবিতা এটি রবীন্দ্রনাথের একটি উপন্যাস। বিসর্জন নাটকটির রচয়িতা কে? বিসর্জন নাটকটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। চিরকুমার সভা নাটকটির লেখক কে? এটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। ডাকঘর নাটকটির রচয়িতা কে? ডাকঘর নাটকটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছিল আমাদের প্রথম পর্ব। আমরা প্রতিটি সাজেশনী পর্ব আকারে দিয়ে যাব। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত সবগুলি আমরা পর্ব আকারে খুব দ্রুতই দিয়ে যাব, যেন খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা প্রিপারেশন সম্পন্ন করতে পারেন।